আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে করে দেখাবো লাউ পাতায় কাসকি মাছের পাতুরি খুব সহজে। খুব মজাদার একটি রেসিপি। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। এখন আমি একটা এখানে বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব। মাছটা আমি আগে থেকে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সেই সাথে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তারপর এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব একটু শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর এখানে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মাছটাকে সব কিছুর সঙ্গে উল্টে পাল্টে মাখিয়ে নেব। তারপর এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য, তাতে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এখন আমাদের লাগবে হচ্ছে লাউ পাতা। এখানে আমি লাউ পাতাগুলোকে আগে থেকে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছের এই পুরটা দিয়ে তারপরে একটা একটা করে কাঁচামরিচ দিয়ে দেব আমি। একটা কাঁচামরিচ দিয়ে লাউ পাতাটাকে ফোল্ড করে সুন্দর করে ফোল্ড করে নেব। এই দেখুন আমি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন ফোল্ড করার পরে, না বাঁধলেও সমস্যা নেই। এভাবে করলেও পাতাটা খুলে আসবে না। আমি সবগুলো পাতাই সুন্দরভাবে এভাবে ফোল্ড করে নিব, মুড়িয়ে নেব সবগুলো সুন্দর করে। আপনারা চাইলে কিন্তু এখানে লাউ পাতা না দিয়ে চাইলে চাল কুমড়োর পাতা দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন পাতাটা একটু কচি পাতা নেওয়ার জন্য। এই দেখুন আমি কিভাবে করতেছি। এভাবে সবগুলোকে করে নেবেন। এই তো আমার সবগুলো পাতায় মোড়ানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। একটা প্যানে আমি তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে একে একে করে সবগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। এখন আমি ঢাকাটা খুলে একবার একটু এটাকে উল্টে দিব। দেখুন এটা থেকেও কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে কিন্তু আমাদের মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তারপর তেলের মধ্যে পাতাটাও সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। খুব অল্প সময়ে ঝটপট এটা আপনারা বাসায় করে নিতে পারেন। এই তো আমি আবারও ঢাকাটা দিয়ে আর 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন আমার কিন্তু ভেতরেরটাও ভেতরের মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর, আর পাতাটাও এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে একটু পাতাটাকে খুলে তারপরে দেখাচ্ছি। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত কালারফুল হয়েছে। আর এইটা খেতে কিন্তু অনেক অনেক মজার। আপনি বাসায় বানালে আপনার বাসার সবাই মানে খুব তৃপ্তি করে খাবে। আমি যতবার বাসায় বানিয়েছি আমার সবাই খুব পছন্দ করেছে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।